হ্যালো গাইস, নমস্কার। বিশাল কুমার শাহ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি বানিয়েছি র্যাক। এই র্যাকটি হলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস, যেমন কস্টেপ, কিংবা আপনি পেন্সিল বক্স, কিংবা একটি ক্যালকুলেটর, কিংবা আপনি কেচি কিংবা কাটার, যে কথাটা সম্পর্কে চিন্তা করেন না কেন, বর্তমান আমাদের এই র্যাকটা কিন্তু দরকার হয়ে যাচ্ছে। আমাদের যখন আমাদের টেবিলে তেমন কোনো জায়গা থাকে না, তখন আমরা একটি র্যাক বানাতে বাধ্য হয়ে যাই, কারণ আমাদের জিনিসগুলো তো রাখতে তো হবে। এই জন্য আমি এই র্যাকটি বানিয়েছি। এই র্যাকটি বানাতে আমার খুবই 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 অল্প টাকা লেগেছে। আপনারা যারা যারা টেবিলের জিনিস রাখার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই ভিডিওটি। এবং এই ভিডিওটিতে আমরা র্যাক কীভাবে বানাতে হয় সে সম্পর্কে বলবো, কী কী উপকরণ লেগেছে সব সম্পর্কে বলবো। চলুন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে। এই ভিডিওটি কিন্তু তেমন লম্বা হবে না, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। গাইস, এই র্যাকটি কিন্তু আমাদের বানাতে তেমন কোনো অর্থ, আমাদের অনেক অর্থ কিন্তু লাগেনি। গাইস, চলুন আমরা একটু দেখাই। এটার যদি আমি একটু আপনাকে ভিতরের অংশটা দেখাই, এটা কিন্তু আমি একটা সাইজ অনুযায়ী করেছি। দেখতে পাচ্ছেন, একটা সাইজ, একটা সাইজ এবং একটা সাইজ। দেখতে পাচ্ছেন বেশিরভাগগুলো কিন্তু আমার এক আঙ্গুলের সমান। এবং এখানে আমি বিভিন্ন জিনিস রাখবো, যেমন এখানে ধরুন কাটার রাখলাম, এখানে ধরুন প্যাকেজিং করার জন্য টেপ রাখলাম, বা টেপের কথা যদি আমি বাদ দিয়ে যদি এখানে একটা ক্যালকুলেটরও রাখি, এবং ধরেন এই সাইডটাতে আমি আমার কয়েকটা কলম রেখে দিই, তাহলে তো ভালোই হয়। এবং এখানে যে বাকিটুকু যে জায়গাটুকু থাকে, সে জায়গায় আমরা বিভিন্ন জিনিস রাখবো যদি যেগুলো আমাদের প্রয়োজন। এবং এই র্যাকটি উপরে তিনটা অংশ হলো যে বিভিন্ন জিনিস রাখার জন্য হাতের কাছে, এবং নিচের জিনিস আমরা যে নিচের অবস্থাটি দেখব, এবং এটি হলো আমাদের র্যাকের মূল আকর্ষণ, যে আমরা নিচে একটি জায়গা রেখেছি। গাইস, দেখতে পাচ্ছেন? আপনাদের যদি আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখাই, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটি পিছনের অংশ যদি দেখাই, গাইস র্যাককে একটু এই অংশ যদি একটু দেখাই, র্যাকটি কিন্তু আমরা খুবই অল্প খরচে বানিয়েছি। সো গাইস, এই র্যাকটি সম্পর্কে আমরা যত পরিমাণ টাকা লেগেছে সে সম্পর্কে বিস্তারিত বলবো, কী কী লেগেছে বিস্তারিত বলবো। সো এই র্যাকটি আমাদের বানাতে লেগেছে কার্টুন, যেগুলো আপনার অ্যাভেলেবেল মুদি দোকানে পেয়ে যাবেন। কিন্তু এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এই কার্টুনটা আমি নিয়েছি একটি অটোরিকশার মোটরের দোকান থেকে। সেখানে আমাকে মাত্র 5 টাকার বিনিময়ে কার্টুন দেওয়া হয়েছিল। আমি সেই কার্টুনটি দিয়ে এটি বানিয়েছি। আপনারা 5 থেকে 10 টাকা, সর্বোচ্চ 15 থেকে 20 টাকার মধ্যে বড় বড় কার্টুনগুলো পেয়ে যাবেন। আমি বড় কার্টুনের কথা বললাম, তার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ছোট কার্টুন দিয়ে বানানো হয়নি, কারণ ছোট কার্টুনই তো এর সমান। এবং এগুলো কিন্তু আমরা বড় কার্টুন দিয়েই বানিয়েছি গাইস, দেখতেই পাচ্ছেন। সো গাইস, এই কার্টুনটি আমরা প্রথমত একটি মাপে ছিল, এবং আমাদের সেই মাপটা ছিল 30 সেন্টিমিটার সমান। ঠিক আছে গাইস? এবং এটার প্রস্থ এটা হবে 30 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ 30 সেন্টিমিটার। তার অন্যতম কারণ হলো এটাতে আমরা বিভিন্ন জিনিস রাখতে পারবো। এবং উচ্চতার দিক দিয়ে আমরা এটা বেশি দেইনি। যদি আপনাদেরকে আমি স্কেলের সাহায্যে মেপে দেখাই, তাহলে সবচেয়ে উত্তম হবে। দেখেন গাইস, স্কেলের সাহায্যে যদি মেপে দেখাই তাহলে সবচেয়ে বেশি উত্তম। গাইস, এটা কিন্তু প্রায় 6 সেন্টিমিটার রেখেছি আমরা। 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছিল। এবং এখানে আপনার চাইলে বইও রাখতে পারেন, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা এটি বানাতে প্রথমত আমি কার্টুনকে শেপে কেটে নিয়েছি। কাটার পর এই শেপগুলো রেডি করে নিয়েছি। এর পরবর্তীতে আমি কসটিপের সাহায্যে নিচের শেপগুলো কেচি দিয়ে কাটার পর আমি কসটিপের সাহায্যে লাগিয়ে দিয়েছি।
লাগিয়ে দেওয়ার পর আমি নিজের কাজটি করে এখানে একটি কার্টুন লাগিয়ে দিয়েছি এবং এখানে একটি কস্টিপ লাগিয়ে দিয়েছি। এটির সাহায্যে আমরা বন্ধ হবে যখন আমাদের প্রয়োজন। এটি দেখে দেখুন টাইট কিন্তু আসছে, টাইট আসছে। আমি যদি একটু টেনে দেখাই, টাইট কিন্তু রয়েছে। টেনে দেখালে তো খুলেই যাবে, আমি যদি একটু ভালো করে লাগাই, এবার দেখুন, এবার কিন্তু টানলেও কিন্তু খুলছে না সহজে। টানছি তাহলে খুলে যাবে, এমনি কিন্তু খুলবে না, যে খুলে পড়ে যায় তা না। কিন্তু কস্টিপের সাহায্যে লাগিয়েছি। সো গাইস, এখানে আমাদের এই কার্টুনটির মূল্য মাত্র 5 টাকা এবং কস্টিপের মূল্য 40 টাকা। এরকম কস্টিপ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্টেশনারি দোকানে। আমি কিনেছি মাত্র 40 টাকা দিয়ে। সো এই গাইস, এইটা বানাতে আমার একটি গ্লু স্টিক লেগেছে। সো গ্লু স্টিক লাগার অন্যতম কারণ হলো আমি কস্টিপের সাহায্যে যদি এই শেপটা একটু করতাম, দেখতে পাচ্ছেন কস্টিপের সাহায্যে আমি যদি এই শেপটা করতাম তাহলে কিন্তু এটা একটু নোট বেঁকে যেত, কিন্তু এটা কিন্তু এখন বেঁকছে না। দেখুন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত রয়েছে। যদি আমি একটু এক্সপেরিমেন্টালি দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়ছে না। কোনো কিছু খেয়াল করেছেন আপনি? এই গ্লু স্টিকের মূল্য মাত্র 10 টাকা, আমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। সো এবং আমি নিচের র্যাকটি বানানোর পর এখানে একটি বেড়া দিয়ে দিই, এখানে একটি বেড়া দিয়ে দিই। এতে হয়ে গেল আমাদের র্যাকের 50% কাজ। 50% কাজ করার পরবর্তীতে আমরা এখানে এর জন্য এরকম সাইজেরই এর জন্য এটা দিয়েছি। এটা সেট করার পর আমরা উপরে এটা করার জন্য আমরা এই মাপে একটা কার্টুন কেটেছি। এই যে এটুক মাপে আপনাদের যদি একটু দেখাই, এইটুক মাপে একটা কার্টুন কিনেছি, মানে অর্থাৎ কার্টুন কেটেছি। কার্টুন কাটার পর আমরা এখানে কার্টুনটি লাগিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমরা এই সাইজের একটা কার্টুন কেটেছি। এই সাইজের একটা কার্টুন কাটার পর আমরা এবার হবে আমাদের মূল কাজটা। মূল কাজটা কি? এই সাইজের একটা কার্টুন কেটেছি আমরা এবং এই এরকম সাইজের 1 2 1 2 3 4টা সাইজ কেটেছি। 4টা সাইজ কাটার পর আমরা গ্লু স্টিকের সাহায্যে এটা কস্টিপের সাহায্যে এবং গ্লু স্টিকের সাহায্যে আমরা খুবই ভালোভাবে এটা লাগিয়ে দিয়েছি। আমরা যদি একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন প্রচণ্ড শক্ত কিন্তু লাগিয়ে নিয়েছি। এটা 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 এদিকে কিন্তু আমরা ফিনিশিংয়ে কিন্তু গ্লু স্টিক লাগিয়ে দিচ্ছি যাতে এটা ঢিলা না হয়ে পড়ে। সো গাইস, আপনারা কিন্তু এটা মাত্র 55 টাকার মধ্যে বানিয়ে নিতে পারেন, কিন্তু মান ভেদে 60 থেকে 65 টাকা পর্যন্ত হতে পারে। ওকে গাইস, আজকের মতো এই ভিডিওতে এইটুকুই। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদেরকে। এবং এই ভিডিওটি বানানো আমাদের মূল উদ্দেশ্য ছিল যাদের টেবিলে তেমন জায়গা নেই তারা এটি বানিয়ে যেন বিভিন্ন জিনিস রাখতে পারে। তো আমি যদি এটাকে একটু সাজিয়ে ফেলি, এবার দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাজানো রয়েছে এবং এটিকে যদি আমরা একটু ভালো করে সাজাই, গাইস এবার কিন্তু এটি যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই গাইস, তাহলে আমরা কিন্তু এখানে একটি বইও রেখে পড়তে পারি গাইস। আমরা যদি একটু ভালো করে দেখাই, বইও রেখে কিন্তু পড়তে পারি এখানে। এটাও কিন্তু অনেক ভালো একটি ক্ষেত্র। সো গাইস, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো নমস্কার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।